আমার কাছ থেকে একবার রেডিও নিয়ে ভালো সাড়া পেয়েছে, তো পরবর্তীতে আরো কয়েকবার আমার কাছ থেকে রেডিও পাইকারি নিয়ে গেছে। আমি আসলে একজন দৃষ্টিহীন ব্যক্তি, জন্ম থেকেই আমি দৃষ্টিশক্তি হারিয়েছি। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে থার্ড ইয়ারে আছি। পাশাপাশি আমি অনলাইনে বিজনেস করছি। চেষ্টা করি হয়তো কম ধরার জন্য, আমি যতটুকু কম প্রফিট করা হয় ততটুকু প্রফিট কম রেখে বাইক আমি চেষ্টা করি হেল্প করার জন্য। আপনি অনেক ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন আপনার জায়গা থেকে। একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে দেখাবো যে এখানে অনেকগুলো রেডিও দেখতে পারতেছেন। এখানে আপনার মাইক্রোফোন দেওয়া আছে, আপনার সিলভিয়া ব্লাড প্রেশার মেশিন দেওয়া আছে, আপনার মেমোরি কার্ড পেন্ডেন্ট দেওয়া আছে। জাস্ট এটা হলো আমাদের যে মঞ্জুর ভাই, যে এই ভদ্রলোক আমাদের কাছ থেকে পারচেস করেছে, এর আগে অনেকবার পারচেস করেছে। আর সবচেয়ে বড় কথা হলো উনি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, একটা ফ্যাকাল্টিতে অনেক বছর ধরে উনি পড়তেছে। আর ওনার দেখে বুঝার হয়ে নেই, আমি বলবো না যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয়, আমি নিজেও বলতে পারবো না যে আল্লাহর সৃষ্টি ওনার চাহিদা। হয়তো আল্লাহ আমাদেরকে যেরকম হাত পা চোখ বা দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে সৃষ্টি করেছে, হয়তো আল্লাহ ওনাকে ওই ভাবে সৃষ্টি করেছে, বাট উনি একটু একটু অন্ধ বলবো না, বাট আল্লাহর এটা সুন্দর সৃষ্টি, এটা আমি ওনাকে বলবো। যে উনি এই ভাই আমার কাছ থেকে এর আগে আমার কাছ থেকে একবার রেডিও নিয়ে ভালো সাড়া পেয়েছে, তো পরবর্তীতে আরো কয়েকবার আমার কাছ থেকে রেডিও পাইকারি নিয়ে গেছে। তো এগুলো উনি জাস্ট ওনাদের হলের ভিতরে বা ওনাদের কিছু কলিগ আছে বা ফ্রেন্ড সার্কেল আছে যে রেডিও চালানোর জন্য, যে একটু উনি জাস্ট একটু ব্লগিং করে হোক বা ফেসবুক সেল করে। তো আমার মজার ব্যাপারটা হলো এখানে যে মঞ্জুর ভাই যে একজন অন্ধ লোক হয়েও বা একটু যদি আমি একটু বলি যে অন্য লেভেলের কথা হয়েও উনি যদি একটু বিজনেস করতে পারে, তো আমাদের এই সমাজে অন্যান্য লোকেরা বা কেন পারে না, বা আমরা কেন হাত পাতি একটা লোকের কাছে, বা কেন ভিক্ষা করি, বা কেন অন্য জনের কাছে ই করি। তো ওই ভাই তো পড়াশোনা করতেছে, তো আমরা কেন পারি না যে একটু হেল্প করতে। আর উনি কিন্তু সব আজকে তো কম নিচ্ছে, এর আগে কিন্তু উনি কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকবার রেডিও হিস্ট্রি নেয়। মন্ত্রী ভাই এসে বলতেছে হয়তো আমি আজকে কম নিচ্ছি, পরবর্তী তারপর পরে সপ্তাহে এসে এর চেয়ে বেশি নিবো, হয়তো একটু ওনার একটু প্রবলেম আছে, তার জন্য উনি বলতেছে। উনি কিন্তু মেমোরি কার্ড সেল করে পেনড্রাইভের সাথে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো উনি সিলভিয়া বিপি মেশিন গুলো এই ফার্স্ট টাইম আমাদের কাছ থেকে নিচ্ছে টকিং সহ। তো আমি বলবো যারা ব্লাইন্ড আছেন, যারা অন্ধ আছেন বা প্রতিবন্ধী আছেন, ভাই সব বাদ দেন, নিজের প্রচেষ্টায় বিজনেস করেন। নিজের বিজনেস না, একটা জব করেন, যে কোনো কাজ করেন, কোনো কাজই ছোট না, হাত পাইতেন না, চেষ্টা করেন। সবাই মানবিকতার দিকে তাকাবেন। আমিও কিন্তু ভাইকে চেষ্টা করি হয়তো কম ধরার জন্য, আমি যতটুকু কম প্রফিট করা হয় ততটুকু প্রফিট কম রেখে ভাইকে আমি চেষ্টা করি হেল্প করার জন্য। বাকিটা মঞ্জুর ভাই বলবে। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমি আসলে একজন দৃষ্টিহীন ব্যক্তি, জন্ম থেকেই আমি দৃষ্টিশক্তি হারিয়েছি। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে থার্ড ইয়ারে আছি। পাশাপাশি আমি অনলাইনে বিজনেস করছি। যখন করোনা কাল আসে তখন আমার কাছে মনে হয় যে গ্রামে বসে থাকি, পড়াশোনা নাই, তখন আমার মাথায় আসে এই ফ্লাক্স লোডের বিজনেসটা তো আমি করতে পারি আমার আশেপাশে। এরপর থেকেই আমার বিজনেস স্টার্ট করা। এরপর বিভিন্ন ধরনের বিজনেস করেছি, ফ্লাক্স লোড থেকে শুরু করে বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ। বর্তমানে এই ভাইয়ের কাছ থেকে নিয়ে বিভিন্ন রেডিও, মেমোরি কার্ড সহ বিভিন্ন জিনিস বিক্রি করছি। তো আসলে দৃষ্টিশক্তি নাই বা প্রতিবন্ধকতা এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার মনের জোর কতটুকু, আপনার ইচ্ছা শক্তি আপনাকে কখনোই দমিয়ে রাখতে পারবে না। সেই জায়গা থেকে সর্বসাধারণকে অনুরোধ করব, আপনাদের কাছে যদি কোনো দৃষ্টিহীন ভাই বা যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি আসে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন তাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। কারণ একজন মানুষ, আপনারা স্বাভাবিক অনেক কিছু দেখেন, চলেন ফেরেন, অনেক কিছু করে খাইতে পারেন, কিন্তু আমরা যারা একটু ব্যতিক্রম তারাও কিন্তু অন্য দিক থেকে অ্যাবেল, অন্যভাবে আমরা চেষ্টা করি। আমাদের যে একটা ইন্দ্রিয় না থাকলেও বাকি চারটা ইন্দ্রিয় সচল। সেই জায়গা থেকে আমরা আসলে কারো করুণার পাত্র হতে চাই না। আমরা চাই সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে কিছু করে খাইতে। তো সেই জায়গা থেকে প্রত্যেককেই সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে বিজনেসটা খুব ভালোভাবে রান করতে পারি। আর সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলা আছে, তো সেই জায়গা থেকে রেডিওর চাহিদাটা একটু বেশি। কারণ আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে শুনলেও এটা শুনতে পারবেন না। একটা ফোন আসলো, আপনাকে স্টপ করে রাখতে হচ্ছে।
একটা কোনো একটা বন্ধুকে কল দিলেন স্টপ করে রাখতে হচ্ছে। আর মজুব ভাই একটু ইন্টারফেয়ার করি ভাই, রেডিও মজুব ভাই রেডিওই, আপনি মোবাইল দিয়ে কিন্তু ওই ফিলটা পাবেন না যে রেডিও যে মজাটা, চ্যালেঞ্জ চেঞ্জ করা বা একটু চ্যালেঞ্জ গুলো এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যাওয়া, এটা ফিলটাই আলাদা ভাই, এটা ফিলটাই আলাদা। তাছাড়া এই রেডিওটা হচ্ছে মাল্টি ফাংশনাল রেডিও, ব্লুটুথ, ইউএসবি কার্ড, তারপর পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এছাড়া হচ্ছে রিচার্জেবল, ব্যাটারি দিয়ে চালানো যায়, মানে এসিডিসি। এছাড়া তো এইটা মাল্টি ফাংশনাল রেডিও, সেই জায়গা থেকে এটা চাহিদা কিন্তু অনেক বেশি। তো অনেক অনেক ধন্যবাদ ভাইকে। আর মঞ্জু ভাই দুইটা কোশ্চেন করব, যে আপনি যে নিয়ে বিজনেস করতেছেন, তো আমাদের কাছ থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন বা প্রাইজের দিক দিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন আপনার জায়গা থেকে, তো এটা অব্যাহত রাখবেন, এটাই প্রত্যাশা করি আর কি। কারণ আমরা যেহেতু চাইলেই কিন্তু একটা দোকানে গিয়ে একটা ক্রয় করতে পারি না। আপনার সাথে যেহেতু একটা ভালো সুসম্পর্ক হয়েছে, আশা করি ভবিষ্যতে সুসম্পর্ক বজায় থাকবে ইনশাআল্লাহ ভাই। আর আমি যদি বলি আমাদের বিহেভ বা আমাদের যদি বলি যে আমাদের চালচলন বা আপনার সাথে কি আমাদের কখনো কথা কাটাকাটি বা কিছু হয়েছে না না না, বা আপনি একটা মেমরি কার্ড বা পেন ড্রাইভ একটু প্রবলেম নিয়ে আসছিলেন, এটা কি আপনি এক্সচেঞ্জ পেয়েছিলেন? জি জি জি, এক্সচেঞ্জ পেয়েছি। আপনার আলহামদুলিল্লাহ, আপনার ব্যবহার ভালো। ভাইয়ের সাথে এইমাত্র চা পান করলাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার সবচেয়ে ভালো লাগে ভাই আপনি পড়াশোনার পাশাপাশি ভাই বিজনেস করতেছেন, ওই একটা কথাই বললাম যে আপনি কারোর হাত পাতেননি বা হাতই করেননি, এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, আমরা চেষ্টা করবো সবার দিক দিয়েই, দৃষ্টি প্রতিবন্ধী হোক বা যে কোনো প্রতিবন্ধী হোক, মানসিকতার দিক দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সেটা আর্থিক ভাবে না হোক, আপনার হলো একটু সাপোর্ট মানসিক ভাবে হোক বা একটু ফিজিক্যালি হোক, আমরা ইনশাআল্লাহ একটু চেষ্টা করব যে নিজের দিক দিয়ে আপনি এর জন্য। আর মঞ্জু ভাই ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ আসবেন আর দোয়া করবেন আমাদের জন্য। ওকে, অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।